আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা অবশ্যই জানো যে আমাদের যে পর্যায় সারণী রয়েছে, যে এত সুন্দরভাবে গোছালো যে পর্যায় সারণী, সেটা কিন্তু আগে এত সুন্দর গোছালোভাবে ছিল না। এবং পূর্বে আমাদের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোকে রোমান সংখ্যায় লেখা লেখা হতো বা পর্যবেক্ষণ করা হতো রোমান সংখ্যায়, যেটা এখন আমরা স্বাভাবিক সংখ্যায় পাই। এখন তো খুবই সুন্দরভাবে পর্যায় সারণীটা দেয়া দেয়া রয়েছে। তবে আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় রোমান সংখ্যায় গ্রুপ নির্ণয়, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। যেটা আমরা স্বাভাবিকভাবে এখন জানি যে গ্রুপ সংখ্যা আমাদের 18টি, সেটা স্বাভাবিকভাবে প্রকাশ করা হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই পর্যন্ত, তাই না? তো গ্রুপ সংখ্যা এটা স্বাভাবিক, এটা আধুনিক হওয়ার পর আমরা এটা পাই। কিন্তু পূর্বে এত সুন্দরভাবে ছিল না। পূর্বে এটাতে গ্রুপগুলোকে রোমান সংখ্যায় প্রকাশ করা হতো। তো আমরা আজকে এটাই শিখব যে কিভাবে ওগুলো মনে রাখা যায় বা কি ছিল সেই রোমান সংখ্যা, কোন গ্রুপকে কত রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছিল। আমরা আজকে সেটাই শেখার চেষ্টা করব। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের কাজে লাগবে অবশ্যই। তো দেখো, আমাদের ওটা শিখতে গেলে, রোমান সংখ্যায় গ্রুপ নির্ণয় শিখতে গেলে এটা আমাদের মনে রাখতে হবে যে সেখানে 2টা ক্যাটাগরি ইউজ করা হয়েছিল। কয়টা ক্যাটাগরি? 2টা ক্যাটাগরি। তাহলে 2টা ক্যাটাগরি ইউজ করা হয়েছিল। ক্যাটাগরি 2টা, ক্যাটাগরি ছিল। ক্যাটাগরি নাম্বার 1, যাকে এ দিয়ে প্রকাশ করা হতো। 2টা ক্যাটাগরি, তার মধ্যে একটা এ এবং আর একটা ক্যাটাগরি ছিল বি। কিছু সংখ্যার পরে তারা এ দ্বারা প্রকাশ করত এবং কিছু সংখ্যার পরে বি প্রকাশ করত। তো ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, 2টা ক্যাটাগরিতে বিভক্ত। এবং এটা মনে রাখতে হবে যে রোমানরা পর্যায় সারণীতে পূর্বে তারা 8-এর বেশি সংখ্যা ইউজ করতো না। কি? 8-এর বেশি সংখ্যা ইউজ করতো না রোমানরা। 8-এর বেশি, 8 8 হচ্ছে রোমান সংখ্যা, এটা এর বেশি ব্যবহৃত হতো না, ব্যবহৃত হয়নি। কোথায় হয়নি? পূর্বের পর্যায় সারণীর গ্রুপ নির্ণয়ের সময়। তাহলে আমরা এই 2টা কথা মনে রাখবো। মনে রেখে তারপর নির্ণয় করার চেষ্টা করলে অনেকটা সহজ হবে। তো আমরা যদি স্বাভাবিকভাবে করতে চাই তাহলে গ্রুপ সংখ্যা, গ্রুপ নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এই তো গ্রুপ 18 তো, তাই তো? এগুলো কি গ্রুপ সংখ্যা। তাহলে আমাদের 18টি গ্রুপ সংখ্যা, তাই তো? 18টি গ্রুপ। তো আমরা এই জায়গায় মনে রাখবো 2টা ক্যাটাগরির কথা বলেছিলাম না? তো তোমরা মনে রাখবা যে এই 3 থেকে তোমার 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত এটাকে আমরা বি ক্যাটাগরিতে প্রকাশ করি। 3 থেকে 12 পর্যন্ত কোন ক্যাটাগরি? বি ক্যাটাগরি। তাহলে এটা কত থেকে কত? 3 to 12, তাই তো? 3 থেকে 12, 12তে আমরা বি ক্যাটাগরি ইউজ করি, আর বাকি সবগুলোকে আমরা এ ক্যাটাগরিতে বিভক্ত করে রাখছি। তাহলে ওগুলো আমরা এ ক্যাটাগরিতে পড়ব। তাহলে আমরা প্রথম থেকে ক্যাটাগরি লেখা শুরু করি, পরে শেষে কি হয় দেখা যাবে। তো সবার প্রথমে যেহেতু এ লিখছি, তো এ থেকে শুরু করি। তাহলে 1,
তাই তো? তো একের রোমান সংখ্যা কিভাবে লেখে? এই যে এক, কোন ক্যাটাগরি হবে? এ। এবং দুই, দুই, দুইকে কিভাবে লেখে রোমান সংখ্যায়? এই দুই। এবং কোন ক্যাটাগরি? প্রথমে এই ক্যাটাগরি। এরপরে 3 থেকে 12, এটা মনে রাখবা, হ্যাঁ? 3 থেকে 12, 3 থেকে 12, এটা কোন ক্যাটাগরি? বি ক্যাটাগরি, মনে রাখ। 3 থেকে 12, 3 থেকে 12 কয়েকবার বলবা। 3 থেকে 12 বি ক্যাটাগরি। তো 3 থেকে 12 কে আপাতত সাইডে রাখি। তো আমরা এককে, এরা কিন্তু মিলে মিলে যায়। তো এককে 1 এ, 2 কে 2, রোমান সংখ্যায় 2 এ। এরপরে এদিক 13, 13তে একবারে আমরা 13তে চলে যাব। তো 13তেই দেখো 10কে তুমি যদি বাদ দাও শুধু 3, এই 3টাকে নিয়ে যদি চিন্তা করো তাহলে তুমি এখানে লিখতে পারবা যে 3a। কোন ক্যাটাগরি? 3, বলতে 3 কিন্তু ক্যাটাগরি এ। কেন? বি ক্যাটাগরির কাজ 3 থেকে 12 পর্যন্তই শেষ। এরপরের যে ক্যাটাগরি এ ব্যবহৃত হয়েছিল, এই এখানে ব্যবহৃত হবে। এরপরে 14 নাম্বার, আমরা 10কে সাইডে রেখে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে 4a এবং এরপরে 5a অর্থাৎ ভি, ভি এ। এরপরে কি? ভি আই, ভি আই এ ক্যাটাগরি, ভি ডাবল আই এ ক্যাটাগরি। এখন এই 18 নাম্বার গ্রুপ নিয়ে কিছু কথা বলা যায়। 18 নাম্বার তুমি চাইলে 8 এ দিতে পারো, তবে তুমি এটাকে শূন্য গ্রুপ দিবা। এটা শূন্য গ্রুপ দেয় ভালো। এটাকে শূন্য গ্রুপ বলে। কি গ্রুপ? শূন্য গ্রুপ, শূন্য গ্রুপ, শূন্য গ্রুপ। তাহলে সামারি করি, কি বললাম এতক্ষণ? আমাদের দুইটা ক্যাটাগরিতে বিভক্ত হয় গ্রুপ সংখ্যাগুলো, পূর্বে ছিল আর কি রোমানে। সেখানে 3 থেকে 10 এটা ছিল বি ক্যাটাগরির, বাকি সব এ ক্যাটাগরির। আমাদের এ ক্যাটাগরির কিন্তু সব শেষ। এরপরে বি ক্যাটাগরিতে আমরা আসবো। তো বি ক্যাটাগরিতে দেখো, বি ক্যাটাগরিতে এটা কি 3। তো দেখো এটা মিলে যায়, মিলে যায় বললাম না মিলে যায়। তো এই জায়গায় আমরা আগেই 1 লিখবো না, এটা 3, তো 3 লিখি। তো 3 লিখলাম। এরপরে এটা কোন ক্যাটাগরি? এটা ক্যাটাগরি নাম্বার বি। এরপরে এই যে 4, আমরা 4 লিখবো। এটা কোন ক্যাটাগরি? 4 লিখলাম, ক্যাটাগরি নাম্বার বি, যে ক্যাটাগরি বি। এরপরে কি? 5 ভি, তাহলে ক্যাটাগরি নাম্বার বি। এরপরে পরে লিখি, না উপরে হবে না। এটা কি? ক্যাটাগরি নাম্বার, এটা ভিআই, ক্যাটাগরি নাম্বার বি। এটা বি ডাবল আই, ক্যাটাগরি নাম্বার বি। এরপরে এটা কত? 8। তো 8, এটা কোন ক্যাটাগরি? কি 8, 8 লিখলাম। এরপরে ক্যাটাগরি নাম্বার বি। এই জায়গায় কিছু কথা রয়ে যায়। এই জায়গায় কি বলেছি? 8 এর বেশি ব্যবহৃত হয়নি। কোথায়? পর্যায় সারণীতে পূর্বে রোমানরা 8 এর বেশি ব্যবহার করেনি। তো এখানে তো 8, আমি যদি 9কে তাহলে কিভাবে লিখবো? 9কে তো তারা মানে 8 এর বেশি তো তারা ব্যবহার করেনি। তো সেহেতু তোমরা 9, 10, 8, 9, 10 এই তিনটাকে 8, 8 বি, 8 বি, তিনটাকেই 8 বি দ্বারা প্রকাশ করা হবে। তিনটাকেই, এটা মনে রাখার মতো একটা বিষয়। তিনটাকেই 8 বি দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে তো বললাম মিলে যাবে। তো মিলে গেলে তাহলে এটা কত? এটা কত? 11। তো 11, এই জায়গায় কত লিখেছি? 3b, 3b। তো 1 2b তো থেকেই যায়। তো এই যে 10 বাদ দিয়ে এগুলোর মতন এখান থেকে যেমন 10 বাদ দিয়ে 3 এ ক্যাটাগরিতে লিখেছি, ঠিক একইভাবে এই জায়গায় 10 বাদ দিয়ে 1 বি ক্যাটাগরিতে লিখবো। এই জায়গায় 10 বাদ দিয়ে 2 বি ক্যাটাগরিতে লিখবো। তো আমাদের সিলেক্ট করা শেষ। এখন এখানে কিভাবে প্রশ্ন আসে? তোমাকে বলবে যে হ্যালোজেন, হ্যালোজেন তো চিনো, 17 নম্বর গ্রুপ। তো হ্যালোজেন, হ্যালোজেন কোন গ্রুপকে বলা হয়? এটা বলে তোমাকে এই রোমান সংখ্যা দিয়ে দিল গ্রুপে। তুমি কি তখন কি করবা? যদি না জানো জেনে রাখো। তো এভাবে প্রশ্ন আসবে। তুমি মনে আরেকভাবে যদি আমি সামারি নোট করে দেই তাহলে এভাবে লিখতে পারো 1 2। দেখো 1 2 তে একটা ক্যাটাগরি শেষ। এরপরে 3
4 5 6 7 7 এ ধরো শেষ, এরপরে 8 9 10 সব একই, এই জায়গায় 11 12 কে দেওয়া যায়, এরপরে 13 14 15 16 17 18 এটা খুবই ন্যাচারাল। এরপরে তাহলে যদি আবার সামারি লিখি আমি, তাহলে 1 এ 2 এ, এটাতে কি আমি এ লিখবো? এটা কি? এটা বি গ্রুপ, এটা বি। তাহলে 3 এ কয়েকবার লিখলে তোমাদের এগুলো মনের মধ্যে গেঁথে যাবে। ভি ভিআই, এগুলো বি কেন? এটা তো এ লিখতেছি। এরপরে ভি ডাবল আই, এটা কি? শূন্য, এটা একটু মনে রাখবে না। এরপরে বাকিগুলো সব সেম নিয়মে। এটা কোন ক্যাটাগরি? বি। এটা কোন ক্যাটাগরি? বি। এটা কোন ক্যাটাগরি? বি। এটা কোন ক্যাটাগরি? বি। এটা কোন ক্যাটাগরি? এটা বি, 2বি। আর এই তিনটা একসাথে বি ট্রিপল আই, 8। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কিভাবে রোমান সংখ্যায় গ্রুপ নির্ণয় করতে হয়। নির্ণয় তো না, নির্ণয় তো হবে যখন মৌল থেকে গ্রুপ নির্ণয় করব, বলতে কিভাবে লেখা হয়, হ্যাঁ, কিভাবে প্রকাশ করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের উপকারে আসবে। তো যদি একটু উপকৃত হয়ে থাকো তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।